ওদিকে ভোগের পায়েস বসে গেছি, আর এদিকে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এদিকে ঠাকুরের ফল টল কাটবো, সাথে হচ্ছে 5 রকম ভাজা, আর হচ্ছে ফ্রাইড রাইসের যেগুলো যাবে হচ্ছে ক্যাপসিকাম, বিনস, গাজর, এগুলো সব কেটে দেবো। তারপরে মা ওইদিকে বসাবে, মানে মার পায়েস হতে হতে আমার কাটা হয়ে যাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছি তাদের সকলকে তানজিম ফ্যামিলি তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে লোকনাথ বাবা তিরোধান দিবস, তো সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো চলো আমাদের ব্লগটা আজকে এখান থেকেই শুরু হচ্ছে। তো এখন থেকে আমরা যা যা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের এখানে 5 রকম ভাজা হয়ে গেছে, পায়েসও হয়ে গেছে। এগুলোকে আমি এখন ঠাকুর ঘরে নিয়ে আসলাম। তা চলো এবার রান্নাঘরে কী হচ্ছে দেখে আসি। বলতেই ভুলে গেছি, আমের চাটনি হওয়া বাকি ছিল। তো চলো ফ্রাইড রাইস বসানোর আগে আমের চাটনিটা বসে গেছে। তো আমের চাটনিটা হবে, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস আর আলুর দম বসবে। এখানে ফ্রাইড রাইস বসে গেছে, মানে এখানে ফ্রাইড রাইসের সব সবজি দিয়ে সব জিনিসপত্র দিয়ে এখানে চালটাকে কষানো হচ্ছে, আর ওদিকে ফ্রাইড রাইসের জল বসে গেছে। ওদিকে করতে করতে এদিকে চলে আসলাম। এই দেখো ঠাকুরের থালা ফালা সব গোছানো হয়ে গেছে, পুষ্পপত্র গোছানো হয়ে গেছে। তাহলে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো ওদিকে গুছিয়ে আস্তে আস্তে এদিকে এসে দেখি মার ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে কমপ্লিট। তো এটাকেও নিয়ে যাবো ঠাকুর ঘরে। শুধু এখন বাকি আছে আলুর দমটা। আলুর দমটা হয়ে গেলেই আমাদের ভোগ রান্না শেষ আর পুজো শুরু হয়ে যাবে। ওদিকে আলুর দম তো বসে গেছে, কিন্তু এদিকে আমাদের চাও বসে গেছে। একটু চা না খেলে হচ্ছে না, গলা খুব টানছে। তো ওই জন্যই চা বসিয়ে দিয়েছি, চাটা খাবো। চা খেতে খেতে আলুর দমও কমপ্লিট হয়ে যাবে। তো চলো ফটাফট আগে চাটা বানিয়ে ফেলি। তা চলো এটা হচ্ছে আলুর দম কমপ্লিট হয়ে গেল। তো এখন সব নিয়ে চলে যাবো ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা গোছানো হয়ে গেলেই পুজোয় বসে যাবো। তাছাড়া আমাদের ভোগ রেডি হয়ে গেছে। তোমাদের একবার বলে দিই, বাসন্তী পোলাও না, বাসন্তী পোলাও মতো করা হয়েছে। আর 5 রকম ভাজা, পায়েস, আর হচ্ছে চাটনি আছে, আর আলুর দমও আছে। পুজোর ভোগ রেডি হয়ে গেছে, এখন সবাইকে নিবেদন করে দেবো। তো চলো। কমপ্লিট হয়ে গেল। তো সব প্রসাদ নামিয়ে নিয়ে চলে এসেছি, এখন আমরা খাবো। প্রায় 5টা বেজেই গেল পুজো করতে করতে। তা চলো ফটাফট এখন আগে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি, এখন আমরা নিয়ে বসে পড়েছি, এখন খাবো, তারপরে একটু রেস্ট নেবো। ফ্রেন্ডস, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। এখন দুপুরে রান্না বসে গেছে। আজকে হবে মুগের ডাল, মুগের ডাল না সবজি ডালও হবে।
তো সবজি ডালটা খেতে এত ভালো লাগে, তো দারুণ লাগে। তো চলো আগে মুগের ডালটা ফটাফট ভেজে নিই, তারপরে এর মধ্যে সবজি দেওয়া হবে। এদিকে ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ঘরের যে বিছনা সেগুলোকেও উঠিয়ে দিলাম। অলরেডি এদিকের ঘরের কাজ পুরো শেষ হয়ে গেল। আর রান্নাঘরে আজকে যাব, রান্নাঘরে আজকে মাছের একটা সুন্দর একটা রান্না করব, মাছের একটু অন্যরকম করে করব। তা সেটা তারই আমি একসঙ্গে মিলেই আজকে করব। মাকে বললাম যে মা আজকে তো করো না, আজকে মাছের ঝোলটা আমরাই করব। তো তা নিয়ে আমি দুজন মিলেই এখন যাচ্ছি রান্নাঘরে। আর এদিকের মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, কিন্তু পুজো বাসন মাজা হয়নি। পুজো বাসন পরে মাজবো, ঘরটা পরে, মেঝেটা পরে পরিষ্কার করব। এখন যাব সোজা রান্নাঘরে। এইদিকে দেখো, এদিকে বিছনাও গুছিয়ে নিয়েছি, তোমাদের একবার দেখিয়ে দিলাম। এদিকে বিছনাটা সব গুছানো কমপ্লিট। আর এখন সোজা যাব রান্নাঘরে। রান্নাঘরে কাজ হয়ে গেলে মাছের ঝোলটা করব, করে একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে তারপরে এদিকের কাজগুলো সেরে নেব। মর্নিং ফ্রেন্ডস, তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আজকে হচ্ছে মুগের ডাল, তো মুগের ডাল ভাজা হচ্ছে। মুগের ডাল যে সবজি দিয়ে হবে, দারুণ লাগে আমার সবজি দিয়ে ডাল খেতে, যে কোনো ডালই খেতে ভালো লাগে। তো যাই হোক, আজকে মুগের ডাল হচ্ছে, তো মুগের ডাল ভাজতে বসিয়ে দিয়েছে, এবার প্রেশারে দিয়ে দেবে। তো কারণ সিদ্ধটা হওয়া দরকার। তো চলো, তো কালকে অত কিছু করার পরে তারপরে আর দুপুরে রেস্টের পরে আর দেরি হয়ে গেছে উঠতে, শরীর আর দিচ্ছে না, শরীর পুরো ছেড়ে দিয়েছে। তো চলো যাই হোক, তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।